ফ্রি হ্যান্ড রাইটিং এর নতুন একটা পর্বে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, তারপর হচ্ছে অ্যাপোজিটিভ এবং এগুলোর ব্যবহার। এগুলো ইউজ করে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে আরো সুন্দর করতে পারি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসগুলো এমসিকিউ তে প্রায় আসে, যেমন 47 বিসিএস এ দুইটা আসছে পার্টিসিপল, নিচের কোনটা নিচের একটা মার্ক করা থাকে, যেমন সিং হিম, এটা কি পার্টিসিপল নাকি জিরা। সিমিলারলি দুটো ছিল, একটার উত্তর ছিল জিরান আর একটার উত্তর ছিল পার্টিসিপল। প্রায় পরীক্ষায়, ব্যাংক থেকে শুরু করে সবগুলো পরীক্ষায় এই ধরনের জিনিস, এই প্রশ্নগুলো এসে থাকে সাধারণত। তারপর আমরা একটু দেখি, আই স হিম, আমি তাকে দেখেছি, আই স্টুড অন দ্য রোড, আমি তো তাকে দেখেছি আমি যখন দাঁড়িয়েছিলাম, যেহেতু স্টুড ফিটো, আমরা এভাবে লিখি সিইং হিম আই স্টুড অন দ্য ওয়ে, এভাবে লিখতে পারি আমরা চাইলে। নেক্সটটাতে দেখি, আই স্টুড অন দ্য ওয়ে, আই এনজয়েড এ কালারফুল বিউটি, আমি ওয়েতে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, লোকেশনে, প্লেসে, আই এনজয়েড এ কালারফুল বিউটি। স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আই এনজয়েড এ কালারফুল বিউটি। তার মানে এখানে এই সাবজেক্টটাকে, প্রথমটা তো সিমিলার কাজটা করছিলাম আমরা, সাবজেক্টটাকে সরিয়ে একটাই সাবজেক্ট রাখছিলাম। এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটা ফ্রেজের মতো বা ক্লজের মতো বানিয়ে নিচ্ছি। সিইং হিম, আই স্টুড অন দ্য ওয়ে। পরেরটাতে দেখি, স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আই এনজয়েড এ কালারফুল বিউটি। তাহলে এটা ছিল দুটো সিম্পল সেন্টেন্স, আর এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এরপর, দিস প্রোডাক্ট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশে তৈরি হয়েছে, এবং ইট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট, এটা একটি মানসম্মত প্রোডাক্ট বা পণ্য। তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে জিনিসটা, এই দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারি। দিস প্রোডাক্ট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট, এটা একটা সেন্টেন্স কিন্তু হয় এই ইটকে রিপ্লেস করে দিলে দিস প্রোডাক্ট দিয়ে, কারণ ইট দ্বারা তো দিস প্রোডাক্টকেই বোঝাচ্ছে। তো দিস প্রোডাক্ট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট, আমরা এখানে লিখি দিস প্রোডাক্ট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে এই জিনিসটা আমরা কোথায় দিব, যে এই প্রোডাক্টটা যে বাংলাদেশে তৈরি হচ্ছে, এই পণ্যটা, এটা হচ্ছে আমরা পজিটিভ হিসেবে এখানে বসিয়ে দিব। দিস প্রোডাক্ট প্রডিউসড ইন বাংলাদেশ ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট, তার মানে দিস প্রোডাক্ট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট, আর প্রডিউসড ইন বাংলাদেশ এটা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বা পজিটিভ। পরটাতে দেখি আমরা, মোনা হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, শি কেম ব্যাক। মোনা একটা কাজ করে ফেলেছিল এবং সে ফিরে এসেছে। তো হ্যাড কমপ্লিটেড, এই জিনিসটা আমরা হ্যাভিং কমপ্লিটেড দিয়ে রিপ্লেস করছি। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মোনা কেম ব্যাক, মোনা ফিরে এসেছে কাজটা সম্পন্ন করে। এখন এই হ্যাভিং কমপ্লিটেড জিনিসটা কি, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আমরা তো সবসময় পাস্ট পারফেক্ট পড়ে আসছি, প্রেজেন্ট পারফেক্ট বলেও একটা বিষয় আছে। এটাতে কি থাকে, এই যে পারফেক্ট বলতে V3, এই যে V3 ফর্মটা এখানে আছে, কমপ্লিটের V3 ফর্মটা, আর এই যে হ্যাভিংটা, এই হ্যাভিংটাকে বলা হচ্ছে প্রেজেন্ট। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা হ্যাভিং কমপ্লিটেড, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। এমসিকিউতে প্রায় সময় আসে যে হ্যাভিং কমপ্লিট বা হ্যাভিং ডান বা হ্যাভিং, এই ধরনের একটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করে এটা কোন ধরনের পার্সন স্পিচ, এটা বলতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, শি কেম ব্যাক, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরটাতে আসি আমরা, উই হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার অ্যাক্সিডেন্ট, আমরা তার বাবার দুর্ঘটনার সংবাদটা পেয়েছি, শুনেছি। উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, এখন দা হয়নি কেন, এখানে একটা বিষয় আছে, পরীক্ষায় প্রায় আসে। উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, এটা দা আসার কথা, এখানে যদিও দেয়নি, এটা দা হওয়ার কথা। আমরা হসপিটালে কেন যাই, হসপিটালে সেবা নিতে যাই। হসপিটালে সেবা নেওয়া ছাড়া অন্য কোনো কাজে গেলে তখন এটার আগে দা বসে। উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, উই স দ্য কন্ডিশন অফ হিজ ফাদার, উই স দ্য কন্ডিশন অফ হিজ ফাদার। এখানে তিনটা সেন্টেন্স, তাহলে তিনটা সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাড করবো, আমরা হসপিটালে গিয়েছিলাম তার বাবার কন্ডিশন জানার জন্য, এই জিনিসটাকে একটু লিখি। উই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি দ্য কন্ডিশন অফ হিজ ফাদার, এই টু সি দিয়ে আমরা পরের দুইটা সেন্টেন্সকে অ্যাড করে ফেলেছি। তাহলে প্রথম সেন্টেন্সকে আমরা ওই যে এখানে যেভাবে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে এখানে স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, সিইং হিম, এভাবে করে সিমিলার ওয়েতে আমরা অ্যাড করে নিচ্ছি। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার অ্যাক্সিডেন্ট, অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার অ্যাক্সিডেন্ট,
উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, তার মানে এখান থেকে উইটা আমরা রিপ্লেস করে দিচ্ছি, এটাকে আমরা ওই যে প্রেজেন্ট টেন্স যেভাবে লেখার সময় আমরা এক্সট্রা হিসেবে লিখি এভাবেই লিখলাম। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স অ্যাক্সিডেন্ট উই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি দ্য কন্ডিশন অফ হিজ ফাদার। তাহলে অন হিয়ারিং এখানে একটা কানেক্টর হিসেবে কাজ করছে, টু সি এখানে হচ্ছে ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। পাশাপাশি আচ্ছা, এরপর দেখি জাফর হ্যাজ অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস। জাফর ইজ দ্য সান অফ জব্বার, জাফর হ্যাজ অ্যাটেন্ডেড ক্লাস। দুটো সেন্টেন্স ছিল, আমরা একটা করে ফেললে এই যে জাফরের ইনফরমেশনটা এখানে দিলাম, এক্সট্রা ইনফরমেশন, যেটা হচ্ছে জাফরের ঠিক পরে কমা দিয়ে বসাতে হবে, জাফর দ্য সান অফ জব্বার, এটা হচ্ছে অ্যাপোজিটিভ বলে। পাশাপাশি দুইটা নাউন, পরের নাউনটি হলো কেজ ইন অ্যাপোজিশন। আচ্ছা, এটা একটা নাউন। তাহলে এই জিনিসটা যদি আমি বাদ দিয়ে দিই, জাফর হ্যাজ অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। আর যদি জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেনে যে এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এখানে কোনো ভার্ব নাই, ভার্ব না থাকলে ফ্রেজ, ভার্ব থাকলে ক্লজ। আর যেহেতু এটা নাউনকে মডিফাই করছে বা নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তো এটা হবে অ্যাডজেক্টিভ। পরের কোয়েশ্চেনে আসি আমরা। মিস্টার ইউসুফ কেম হেয়ার, ইউসুফ সাহেব এখানে এসেছিলেন। হি ইজ দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি, তিনি এবিসি কোম্পানির চেয়ারম্যান। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাড করবো? এই যে ওনার সম্পর্কে এখানে এক্সট্রা ইনফরমেশন দিল না, উনি এবিসি কোম্পানির চেয়ারম্যান, ওটাকে আমরা ওনার অ্যাডজেক্টিভ ফ্রেজে বা অ্যাড করে নিব, মিস্টার ইউসুফ দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি, তারপর কেম হেয়ার, এই ওয়ার্ডটা এখানে অ্যাড করে ফেললাম। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো এই যেভাবে আমরা কিন্তু যে কোনো টপিকে এভাবে লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট, অথবা who awarded a Nobel Peace Prize is our chief advisor, এভাবে করে লিখতে পারি। মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আর কি, জিনিসটাকে সুন্দর করা। দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে এসে একটু জিনিসটাকে মডিফাই করা। জন ওয়াজ এ পুয়ার বয়, হি ওয়াজ অনেস্ট, হি হ্যাড নো গ্রিড ফর মানি। তাহলে এখানে তিনটা সেন্টেন্সকে আমরা একটু অ্যাড করি। হি ওয়াজ অনেস্ট, এটা হচ্ছে ওনার জনের একটা জনকে মডিফাই করে আমরা লিখতে পারি জনের একটা গুণ, হি ওয়াজ অনেস্ট, জন এ পুয়ার অনেস্ট বয়। তাহলে এখানে দুটো জিনিসকে একসাথে অ্যাড করে ফেলছে ওরা, একটা হচ্ছে পুয়ার বয়, একটা হচ্ছে অনেস্ট, দুটাই হচ্ছে ওর অ্যাডজেক্টিভ, ওকে মডিফাই করবে। জন এ পুয়ার অনেস্ট বয়, অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা ফ্রেজের মধ্যে নিয়ে আসছি আমরা, জন এ পুয়ার অনেস্ট বয়। তারপর বেসিক্যালি এখানে যে ভার্ব সহ পুরো বাকি অংশটা, হ্যাড নো গ্রিড ফর মানি। John, a poor honest boy, had no greed for money. পরেরটাতে আসি। Father, as well as his 3 sons, has or had, কোনটা হবে? এখানে বেসিক্যালি has হবে। কেন? As well as his 3 sons, এখানে দেখে মনে হচ্ছে প্লুরাল। আসলে বেসিক্যালি এই ভার্বটা বসে হচ্ছে as well as এর আগে যে সাবজেক্ট আছে ওটাকে অনুসরণ করে। ফাদার, এখানে যদি ফাদার না হয়, যদি সন্স হতো অর্থাৎ প্লুরাল হতো, এখানে হ্যাভ হতো। যেহেতু ফাদারটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসবে, সিঙ্গুলার ফর্মটা। ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ 3 সন্স হ্যাজ ইনভাইটেড দ্য পার্টি। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, কারণ এগুলো দেখে মনে হয় যে এই যে 3 সন্স, ফাদার, টোটাল 4 জন হলে প্লুরাল, তাহলে আমরা হ্যাভ দাগাই। পরীক্ষার হলে কিন্তু ব্রেনটা এভাবে কাজ করে, তো আমরা ভুল দাগিয়ে দিয়ে আসি। মার্কস পাওয়ার পরিবর্তে আমাদের থেকেই মার্কস উল্টা ওরা পেয়ে বসে। এরপর আমরা একটা ট্রান্সলেশন দেখি। প্রথমে ট্রান্সলেশনটা একটু পড়ে দেখি। গ্লোবাল ইনিশিয়েটিভ অফ রিভিউইং অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট, এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। আর প্রোগ্রেসিং স্যাটিসফ্যাক্টরিলি, তাহলে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে এটা হচ্ছে অ্যাডভার্ব। বাট এটার পরে কোনো ভার্ব আছে কিনা? আছে, তাহলে এটা একটা হচ্ছে কনজাংশন। বাট দেয়ার আর সাম আনসেটেলড কি ইস্যুস অন হুইচ board consensus will be important in averting future episodes of global banking crisis. তাহলে বিশাল একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখবো, ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথমে আমরা সাবজেক্টটাকে চিন্তা করি। সাবজেক্টটা লেখার ক্ষেত্রে সবার লাস্টে থেকে লিখে আসবো আমরা, প্রিপোজিশন যাব। তো এখানে প্রিপোজিশন পাচ্ছি না, এখানে পাচ্ছি, তো এই পুরো জিনিসটা একসাথে লিখবো। ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনার, অফ হলে ব্যবস্থাপনার মানে র আসবে, অফ দিয়ে র এর বুঝাই, তাহলে অফ দেয়ার ব্যবস্থাপনার। এরপর আমরা দেখি কি আছে,
রিভিউইং, এই যে এখানে প্রিপোজিশন পাচ্ছি, তাহলে এই পুরো জিনিস একসাথে আসবে। রিভিউইং এন্ড স্ট্রেংথেনিং, পর্যালোচনা, রিভিউইং হচ্ছে পর্যালোচনা এবং শক্তিশালীকরণের, করণ এর, অফের কারণে এর হবে, করণের, শক্তিশালী করণ এর গ্লোবাল ইনিশিয়েটিভ মানে হচ্ছে বৈশ্বিক উদ্যোগ। এটা পুরোটা আমাদের কি আসলো, আমাদের সাবজেক্টটা আসলো। বিশাল বড় সাবজেক্ট, বিশাল বড় সাবজেক্টকে আমরা এভাবে ভেঙে ভেঙে লাস্টের থেকে দিয়ে প্রিপোজিশন টু প্রিপোজিশন চেক করে করে এভাবে লিখে আসতে পারি, খুব সহজে লেখা যায়। এরপর ভার্ব, আর প্রোগ্রেসিং, এটা সবার লাস্টে চলে যাবে। স্যাটিসফ্যাক্টরিলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, প্রোগ্রেসটা কেমন হচ্ছে, সন্তোষজনক হচ্ছে। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি যে ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনার পর্যালোচনা এবং শক্তিশালীকরণের বৈশ্বিক উদ্যোগ সন্তোষজনকভাবে অগ্রসর হচ্ছে। এই যে অগ্রসর হচ্ছে, বাংলা বাক্যে ভার্বটা সবার লাস্টে চলে যায়। সন্তোষজনকভাবে, এই অ্যাডভার্বটা আগে বসলো, এরপর ভার্বটা বসলো, অগ্রসর হচ্ছে। এরপর আমরা দেখি বাট, কিন্তু, দেয়ার আর, যেহেতু এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বটা সবার লাস্টে চলে যাবে, তো এটা বাদ দিয়ে আমরা প্রথমে সাবজেক্টটা লিখে দিব। কিন্তু সেখানে, কিন্তু সেখানে, এরপর এই যে ভার্ব থেকে সবচেয়ে দূরের ওয়ার্ডটাতে আমরা চলে যাব। দূরের সবচেয়ে ওয়ার্ড কোনটা একটু দেখি আমরা। এই যে এখানে অন উইচ দিয়ে আরেকটা যেহেতু কনজাংশন, বা আমরা এখানে কি নিতে পারি, এটাকে সেন্টেন্স সেপারেটর বলতে পারি, whatever, আমরা এতটুকু পর্যন্ত কনসিডার করব। তাহলে দেয়ার আর ভার্ব, তো ভার্বের সবার লাস্টের অংশটা হচ্ছে এটা, কি ইস্যু, এটা হচ্ছে সবার শেষ অংশ। তাহলে এখান থেকে একটু দেখে আসি, কি ইস্যু, আনসেটেল সাম, এখানে কোনো প্রিপোজিশন পাচ্ছি না, তার মানে এটা পুরোটা আমরা সিরিয়ালি ট্রান্সলেট করে ফেলবো। কিন্তু সেখানে কিছু অমীমাংসিত সমস্যা, আর, আর মানে হচ্ছে রয়েছে, কিন্তু সেখানে কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। অন উইচ, যার বা যেগুলোর, ব্রড কনসেনসাস, এই যে ব্রড কনসেনসাসটা হচ্ছে আমাদের সাবজেক্ট, উইল বি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ইন অ্যাভার্টিং ফিউচার এপিসোড অফ গ্লোবাল ব্যাংক, তার মানে এই যে উইল বি এর থেকে লাস্টে চলে যেতে হবে। অন উইচ, যার বা যেগুলোর উপর, অন থাকার কারণে উপর, যেগুলোর উপর অথবা যার উপর, ব্রড কনসেনসাস মানে হচ্ছে বড় সুমারি বা বৃহৎ ঐক্যমত, বৃহৎ ঐক্যমতের পরে আমরা ভার্ব আসছে, তো ভার্বটা আমরা লিখবো না, এটা কেটে দিব, মানে মনে মনে কেটে দিব। তো এটার পরে সবার লাস্টে চলে যাব, লাস্ট থেকে এসে চেক করে আসবো যে কোথায় প্রিপোজিশন আছে, দেখলাম যে এখানে প্রিপোজিশন আছে, তাহলে এই জিনিসটা পুরোটা আমরা সিরিয়ালি ট্রান্সলেট করব, পেছন থেকে না, সামনে থেকে। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ব্যাংকিং, যে ঝুঁকি, বৈশ্বিক ব্যাংকিং ঝুঁকি, অন উইচ, যার উপর বা যেগুলোর উপর, বৃহৎ ঐক্যমত, বৈশ্বিক ব্যাংকিং ঝুঁকির, তারপর এখানে দেখি অ্যাভার্টিং মানে হচ্ছে এড়ানো, ফিউচার এপিসোড মানে হচ্ছে ভবিষ্যতের যে পুনরাবৃত্তি, এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, উইল বি ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হবে, উইল বি মানে হচ্ছে হবে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা পুরোটা একটু আবার রিভাইজ করি। গ্লোবালি, এই যে পুরোটা এটা বিশাল বড় একটা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বটা আমরা লিখবো না, সাবজেক্টটা লিখবো, তারপর হচ্ছে এটা ভার্বের পরে এটাই পুরোটাই ভার্ব ছিল, ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্ব ছিল। তো আমরা শুরুতে সাবজেক্টটা লেখার ক্ষেত্রে সাবজেক্টের লাস্টের থেকে দেখে আসবো, এসে দেখলাম যে আমরা এখানে প্রিপোজিশন পাচ্ছি, তাহলে এখান থেকে লেখা শুরু করব। ব্যাংকিং সেক্টর, ঝুঁকি ব্যবস্থাপনার, এরপর এখানে আসি, এই প্রিপোজিশনের পরে অংশ আর কি, আগের অংশ, এই যে এই অংশটাতে আমরা দেখলাম যে এখানে একটা প্রিপোজিশন পাচ্ছি, তাহলে এখানে এই জায়গাগুলো দিয়ে শুরু করতে হবে। ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনার পর্যালোচনা এবং শক্তিশালীকরণের বৈশ্বিক উদ্যোগ, গ্লোবাল ইনিশিয়েটিভ, তারপর হচ্ছে আর প্রোগ্রেসিভ, স্যাটিসফ্যাক্টরিলি, অ্যাডভার্বটা শুরুতে লিখবো, সন্তোষজনকভাবে অগ্রসর হচ্ছে, প্রোগ্রেসিং, আর প্রোগ্রেসিভ, অগ্রসর হচ্ছে। বাট দেয়ার আর সাম আনসেটেল কি ইস্যু, কিন্তু সেখানে কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। অন উইচ, যার উপর, ব্রড কনসেনসাস, বৃহৎ ঐক্যমত, এই ভার্বটা বাদ দিব, দিয়ে লাস্টে চলে যাবে। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক ব্যাংকিং যে ঝুঁকির পুনরাবৃত্তি, ফিউচার এপিসোড মানে হচ্ছে পুনরাবৃত্তি বা আগামী দিনগুলোর বাধা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। তাহলে এই হচ্ছে আমাদের
আজকের সেশনটা, যেটাতে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এবং অ্যাপোজিটিভ এই জিনিসগুলো আমরা ব্যবহার দেখলাম, ট্রান্সলেশনও দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব কিছু ট্রান্সলেশন দেখব। এই ট্রান্সলেশনগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ধন্যবাদ সবাই।